গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো অনেক অনেক ভালো আছি, আর আজকে তো অনেক ভালো আছি। তো গাইস, আজকে অনেক মজা করছি। আমি প্রথমে যাবো, সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো মারা এখন যাবে ভাইকে আনতে। তারপর আমরা অনেক কাছে আছি। গাইস, ব্লগটা পুরো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে ব্লগটা দেখো, অনেক ইন্টারেস্টিং আছে। তো চলো দেখতে থাকো। খাওয়া দাওয়ার পর আমি হয়ে গেলাম রেডি। এখানে এখন খাওয়া হয়ে গেছে, আর এখানে দাদু এখন খাচ্ছে। তো আমরা এখন রেডি হয়ে গেলাম, রেডি হয়ে যাব পার্লার। আজকে একটা বিয়ে আছে, তো এই জন্য যাবো প্লাক করতে, আর অনেক কিছু কেনাকাটা আছে। চলো দেখতে থাকবো। তো বললাম আমি এখন যাচ্ছি মানে পুপলা করতে বাজার। এখানে দেখো মা আছে, চলো দেখি। দেখো আমরা এখন বাজার যাচ্ছি। এই দেখো, ওখানে দেখলে এখানে ব্যাগটাই নিয়ে নিয়েছি। আর ওখানে মা একদম আগে 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 দৌড়ছে আমাকে বাদ দিয়ে, গাইস। আর ওখানে দাদা ছিল, দাদার ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো, এই জন্য দেখে দিতে বললো। এখানে মা যাচ্ছে। তো চলো মায়ের সাথে যাও, যে আমি একা একা যেতে পারছি না, গাইস। হ্যাঁ গাইস, দেখো আমরা পার্লারে চলে এলাম। এখানে যে মৌসুমিদির পার্লার, তোমরা অনেক কম রেটে পেয়ে যাবে এখানে। চলো মৌসুমিদির কাছ থেকে ঘুরে আসি। পার্লারে চলে এসেছি, ওখানে আছে মৌসুমিদি। মৌসুমিদি একবার হাই তো করো। তো আমরা এই এলাম, অনেক দিন থেকে আসবো আসবো করছিলাম, আসা হয়নি। এখানে মা আছে, ওখানে একটা দিদি আছে, আর এখানে মৌসুমিদি। কেমন লাগছে? পুরো কেটে ফেলেছি। ভালো করে হয়ে গেছে। আইব্রো যাতে হালকা থাকে না, আইব্রোটা করলে ভালো লাগে, দেখতে ভালো লাগে। কি সব লাগিয়ে দিচ্ছে। এখানে মায়ের ব্রুপলা কমপ্লিট চলছে। মা এখন মুচকি হাসি দিল। এখানে মৌসুমিদি আছে, এখানে দিদি আছে, আর আমার ব্রুটা দেখো স্মুথ হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। আমার সব পয়সা লুটে নিল গাইস, এইগুলো মানা যায়? তা আমার গুনছে গাইস, লুটে নিল আমার পয়সা। 10 টাকাটা পরে নিল, সব পয়সা লুটে নিল। আবার কি যা সব নিল একবারে। সব পয়সা নিলে 10 টাকাও ছাড়বে না, 1-2 টাকা ছাড়ার কথা তো তুলে ছাড়তে। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। আসবো কি জানি, মৌসুমির পাতা থেকে এখন চলে যাচ্ছি। আমরা এখন যাবো মানে জিনিস কিনবো। এখন আমরা করেছি টুটু, আর এখানে মা আছে, মা পয়সা দিচ্ছে। আর এখন তো রাস্তাটা বন্ধ হয়ে গেছে, এই জন্য আমাদের ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। ওখানে 1 পয়েন্টের গাড়ি লেগে আছে, আর এখানে তো ব্রিজে কাজ হচ্ছে, এই জন্য আমরা ব্রিজে এখন যেতে পারবো না। তো এইদিকেই যাচ্ছি আমরা এখন সব। আর ব্রিজে এত কাজ হচ্ছিলো, এত কাজ হচ্ছিলো গাইস, কী বলবো। তো এই জন্য সাউন্ডটা আমি এমনিতেই জুড়ে দিতে হলো। তোমরা ভাবছো আমার গলাটা এরকম, আমার অনেক ঠান্ডা লেগেছে, তাই কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আস্তে আস্তে ব্রিজে যাচ্ছে, আর এখন ওদিকটা যেতে দেয় না, তো এই জন্য ব্রিজে অনেক ভিড় হচ্ছে। আর গাইছে এখানে একটা মেয়ে এলো না, বারবার আমাদের দিকে তাকাচ্ছে, আমিও তখন তাকালাম। আর ওখানে সবাই যাচ্ছে সামনে দিয়ে। তো চলো, তারপর আমার নামার অবস্থাটা দেখো একবার খালি, কি হয়েছে। তো আমরা এখন গিফট টিপ কিনে নিয়ে যাচ্ছিলাম বাড়ি। তারপর মনে পড়লো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, ফুল না নিয়ে গেলে হয়, আমাদের ফুল তো অনেক ভালো লাগে। তো তারপর দেখো আমরা ফুলের দোকান সামনে একটা ছিল, ওখানে ফুল নিলাম। আর গোলাপ ফুলগুলো এখন গরমের টাইমে, তো গরমের টাইমে ফুলগুলো কেমন হয় গোলাপ ফুলগুলো, তাই ভাবলাম এই ফুল নেবো না। আর সামনে ফুলগুলোর নাম জানি না, তোমরা যদি নাম জেনে থাকো আমার কমেন্টে বলো। এই ফুলগুলো তারপর পছন্দ হলো। তারপর দেখো, সরি দাদা, তুমি যদি এই ভিডিওটা আমার দেখে থাকো, তোমার অজান্তেই ভিডিও করেছি। তো ভালোবাসার কী জিনিস গাইস, এদিকে না দেখলে বোঝাই যায় না।
এখন পুরো রেডি হয়ে গেছি ফুল টুল লাগিয়ে, কিন্তু বৃষ্টি হচ্ছে গাইস, আমরা যেতে পারছি না, আটকে গেছি। রেডি হওয়ার পর বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই ঠাকুমা দাঁড়িয়ে আছে, আর এখানে বাবা দাঁড়িয়ে আছে, আর ওখানে মা আসছে গাইস। এখন বৃষ্টি হচ্ছে বলে মানে যেতেই পারছি না আমরা এখন। তো বেশি দেরি না করে আমরাও বেরিয়ে পড়েছি। এখানে দাদু আছে টোটোতে, আমি বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি। আমাদের অনেকটা খারাপ হয়ে গেছিলো। তারপর বেশি দেরি না করে ভাবছি কখন যাব। তারপর ফাইনালি পৌঁছে গেছি ওখানে, যার বিয়ে, নতুন দিদিটা। তো দিদিটা ওখানে আছে, দিদি বান্ধবীগুলো সব ফটো তোলাতুলি করছে। তারপর এত বৃষ্টি হয়েছে, ছাগনাতলার অবস্থা দেখা, ছাগনাতলায় পুরো জল জমে গেছে। রুয়ান দেখো আমাদেরকে এখন টিফিন দিয়ে দিয়েছে, এত জল হয়েছে, সবার অবস্থা অনেক খারাপ। এখানে সবাই চেঞ্জ করতে লেগেছে, এখানে সবাই বাচ্চাগুলো শুয়েও পড়েছে, ওখানে একটা দিদার মা খাচ্ছে, আর আমি তো কিছুই খাবো না, জাস্ট দেখছি। তো জীবনেই ফার্স্ট টাইম দেখলাম ছাগনাতলা ছেড়ে বারান্দায় বিয়ে হচ্ছে। আর গাইস তোমাদেরকে দেখালাম ছাগনাতলার অবস্থা, এত বৃষ্টি পড়ছে যে ছাগনাতলায় বিয়ে হওয়া কোনো সম্ভবই নেই। এই জন্য বারান্দায় এসে বসেছে, এখানে বর আছে, ওই দিদিটার বাবা আছে, ঠাকুমা সবাই আছে। তো তারপর দেখো এখানে এত বৃষ্টি হয়েছে, সব জাস্ট ছাতা নিয়ে যাচ্ছে, সব মানে মাটি হয়ে গেছে, নাচবে সাজবে কিচ্ছু নেই। তারপর বেশি দেরি না করে আমাদেরকে বাড়ি আসতে হবে, এই জন্য চলে গেলাম আমরা খাবার টেবিলে। ওখানে ভাই আছে, মা আছে, আমি ভিডিও করছিলাম। এদিকে দেখো পুরো বৃষ্টিতে ভিজে গেছে পুরোটা। ওখানে একটা কাকি আছে, ওখানে সবাই বসেছে, সবাই আছে। তারপর দেখো বেশি দেরি না করে খেতেও দিয়ে দিল, আর আমরা এখন খেতেও বসে পড়েছি। ওখানে সব আমার বন্ধু, পুরনো বন্ধু আছে। এখানে ভাইকে একটু হাত দিয়ে ইশারা করে দেখালাম। এদিকে চলে আসার পর অনেক রাত হয়ে গেছে, তো আমি এখন শুয়ে পড়েছি। ব্লগটা বেশি বড় করছি না, এই পর্যন্ত থাক। আর নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা সবাই ওয়েট করো, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসছে।